এই তো বসে আছি। তুমি কি করছো? আমি আর কি করবো রে, খাস নিয়ে গেল না, খেয়ে খেয়ে তোমার মতন তো মোটা যে হয়ে যায়নি, তাই ভালো। আমার না বয়স হয়েছে, আমি কি ছিলাম, এখন না মোটা হয়েছি রে। হাতকালে সুন্দরী তোর মধ্যে ছিলাম। চুপ করো তো। তুমি যখন যৌবন ছিল তখনও তোমার কোনো রূপ ছিল না, আর এখনো কোনো রূপ নেই। আমাকে দেখো দেখো, তিনি কত নতুন নতুন সোনা গয়না এনেছে, তুমি তো পুরো শুকিয়ে গেছো। তোমার রূপ বলে কোনো কিছু ছিল না, আর রূপ বলে কিছু এখনো পর্যন্ত নেই। বেরিয়ে যাও এখান থেকে। যত সব কোথায় দিনে কোথায় চলে আসে রূপের জ্ঞান দিতে। হ্যাঁ, ছোট কই গেলি? আয় রে, বেলা পড়ে গেল, ভাত খাবি? আয় ছোট, দেখ ভাত এনেছি। আয় রে ছোট, আয় খা, বস। দেখি কি ভাত। আমার জন্য ভাত বেড়েছে, এই যে বড় বউ। ছোট, এক গ্লাস জলও কি তোমাকে বলে দিতে হবে আমাকে দেওয়ার জন্যে? হ্যাঁ, এটুকু মাথায় বুদ্ধি নেই যে যদি কোনো মানুষ খায় তাহলে তাকে একটুখানি জল এনে দিতে হয়? ছোট, এত বছর তো সংসার করলে কিছুই শেখোনি। রাগ করিস এমন। ছোট, আমি আনছি রে তোর জন্য জল, আমি আনছি ছোট। তিনি যে কোথা দিয়ে সব বউ জোগাড় করে, ব্যাঙের মাথা ভালো লাগে না। এসব বউ না তো দজ্জাল কোথাকার। হ্যাঁ, মাংসের পিস দেখো, আমাকে সব থেকে বেশি ছোট মাংস দিয়েছে। এই বনেদি বাড়ির এত সমস্ত ভালো সব রান্না সব বড় বউ খাবে, আমি কিছুই পাবো না? এ কেমন ধরনের অন্যায় অবিচার! হ্যাঁ, জল কি পাবো না? আসছি রে ছোট, আসছি রে ছোট, এই যে জল এনেছি রে ছোট, রাগ করিস না বোন। আসি রে। যত সব গোয়া মার্কা মানুষজন। হ্যাঁ, দেখো বড় বউ, বড় বউ, ও বড় বউ। ডাকছিস ছোট? না, ডাকছি না। জল তো শেষ হয়ে গেল, কতক্ষণ ধরে ডাকছি গো তোমার। জল কি তুমি আমার দেবে না? আসছি রে ছোট, কোথায়? ছোট, এই তো জল এনেছি রে ছোট। তা বলি এতক্ষণ পর? এতক্ষণ লাগে? তা হবেই বা না কেন, ঠ্যাঙে যে আর জুত নেই। যাও তো, বেরিয়ে যাও এখান দিয়ে। কোথা দিয়ে অবিশ্বাস ভাল লাগে না। তিনি কেমন মানুষ যে এমন বিচ্ছিরি একটা বড় বউকে জোগাড় করেছেন, যার না আছে রূপ না আছে গুণ। বাবা, শরীর যেন দেয় না। বড় বউটা যে কোথায় গেল, শরীর যেন দেয় না। পাটায় যে দেখছি যন্ত্রণায় মরে যাচ্ছি বাবা। মাগো, বড় বউকে একটু দেখি। বড় বউ, বড় বউ। ছোট ডাকছিস? হ্যাঁ, ডাকছি। না ডেকার উপায় কি? দেখো না, পায়ে কি জোর লেগেছে, হ্যাচকা। একটু পাটা টিপে দাও না গো। কি করে লাগালি? তেল দেবো বলবো ছোট? একটু তেল দিলেই ভালো হয়। ঠিক আছে। আরে তোকে তো বলি তুই বসে থাক, সব কাজ তো আমিই করি। ছোট, কি হলো বলতো ছোট? আরে না গো, কালকে বাগানে একটু খেলতে গেছিলাম, তাই আর কি। এবারে হচ্ছে, আরাম পাচ্ছিস ছোট? আরাম তো একটু একটু সবই পাই। তোমার কি হাতে কোনো জোর নেই? দিচ্ছি রে ছোট, দিচ্ছি। ঝটপট করো, টেনার আবার অফিস যাবার সময় পেরিয়ে এসছে। আচ্ছা, আমি যে রান্নাটা বসাই, আর তুই একটু আরাম কর। হ্যাঁ, আমি বরঞ্চ শুয়ে পড়ি। আমি এখন আসছি। বদ্দি, বদ্দি বোধহয় গেছে ঝাড় দিতে। আমার বাবা কোনো কাজ নেই, তা আবার বদ্দিকে একবার বনে যাই। স্নানে যাচ্ছি, কখন কি হয়ে যাবে। স্নান থেকে এসেই ব্লু শাড়িটা তো নষ্ট হয়ে গেছে। স্নান করে এসে একটা সুন্দর গোলাপি অথবা হলুদ দেখে কোনো একটা শাড়ি পরবো। যাই,
বলে যাই। আর তিনার তো আবার অফিস থেকে আসার সময় হয়ে গেল, একটু 2-1 ঘন্টা পরেই বোধহয় চলে আসবে। কখন আসবে আমার জন্য বোধহয় নতুন নতুন অনেক গয়না নিয়ে আসবে। এবার কভরি সোনা আমার কাছে জমলো, এই কয়েকটা নিয়ে আরও অনেক করে নিয়ে চুরি হলো 1 ভরি, গলার হার 2 ভরি। সেই হিসাবপত্র না তিনিই বুঝবেন, আমি বরঞ্চ যাই দেখি বড় বউ কী করছে। তিনার তো আবার তিনার তো আবার বিছানায় শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজই থাকে না, সব কাজ তো আমিই করি। কিন্তু দেখো, রূপও আমার আছে, গুণও আমার আছে, তেনার তো কিচ্ছুই নেই। হ্যাঁ, যত সব গে ওয়ান কালচার। কতক্ষণ আগে থেকে ঝাঁটি দিই বাবা বকর। বদ্দি, বদ্দি, এ কি করছো? কেন ছোট? ও, তোমায় বলে রাখছি যে তোমার কয়টা ভালো শাড়ি হবে গো। ঠিক আছে ছোট, আমার সব শাড়িগুলো তোকে আমি দেখাবো, যেটা পছন্দ হয় তুই নিস। আমার শাড়ি কি আর তোর পছন্দ হবে ছোট? তবু দেখাবো। না দেখো, এই নীল রঙের শাড়িটা না আজ সারাদিন ধরে পরে রয়েছি, কেমন একটা নোংরা মতন হয়ে গেছে। আমি কাজটা সেরে নিয়েই আসছি ছোট। এইবার গোলাপি রঙের অথবা হলুদ রঙের একটা শাড়ি পরবো। তোমার এই শাড়িটা তিনি কোথায় তোমাকে কিনে দিয়েছেন? জানি না রে ছোট, এটা তো আমার বাবার দেওয়া, উনি তো দেননি। ও, এটা তো ওনার দেওয়া। এটা আমার বাবার দেওয়া শাড়ি রে ছোট। থাক, আমি বরং চানটা করে আসি, ঠিক আছে? তুমি ছাড় দাও, কাজের লোক। বাবা